শুরু হচ্ছে আদিবাসী দ্বারা নেকড়িয়ার জঙ্গল পরিষ্কার। हरे 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 चंदू कल तो तड़ाम तड़ाम तो लगा चबाई ना यार इन चला लेना उड़ा हा हा ওই আমার ভালোবাসা হারাই গেছে ও যে পলাশী বনের ফাঁকেলো মনটাই আমার কেমন কেমন করে ও মনটাই আমার কেমন কেমন করে খুব নিচে তো মদ খাইলো আর কি বলবো ববিতে বাড়িতে তো আসলাম বাড়িতে থাকিছিলাম না বিদেশ গেছিলাম এই তো সামনে এখন আমাদের পুষ্ণাটা আছে তো পরবটা হবে ওই জন্য আসলাম তো ব্যাপার তো তোর কি কে দেখলি দেখিস নি এই রে কোন করে থাকলো ইঙ্গা বউ কাতন চালাকাই হ কি দিন হিন্দায়ান এ ডিবরি डिबरी अपन सीता कना मना हो या लेबे बिना चला बात आराम ताहना बोले हजुमे न चला कनाई हजुमा कोलकाता हावड़ा ब्रिज मसे गिद दानी में मसे गिद दानी में लोकानिया कोलकाता हावड़ा ब्रिज मसे गिद दानी में मसे गिद दानी में लोकानिया
টিপে বসে আছি বান্দর। আম হয় কানা আম হ্যাঁ ইস আরে কি হেডে মা এলেমে দয়া মসনি ঢং ঢং দেবো নো মাসিনি বলবি না ওনা তো চে সুকেশ চে আলমারি তুই কি মাসানা দেখ তো দেখ তোমরা দেখ এটা সুকেশ না আলমারি চেংড়াটা কোনখানে আনলো দেখ আচ্ছা বল তো দিদি বাড়িতে যদি চেঙা ধরার লোক না থাকে তো কোথায় নিয়ে আসবো চেঙাটাকে বলতো হ্যাঁ সব সময় কোথায় ঘুরে বেড়াবি দয়া ফুচো ইয়া ফুচো হাবাই বাপ রে দেখ তো কেনে পড়বে না ওখানে তার সিঁড়ি নাই তো পাস করে পড়ে গেল এই আর ওনা তো চেকু কিনা বলে হাঁড়ি কেন সামনে টুকু সরতে বাপ রে হন্ডি বাপ রে হড়িয়া বাপরে একবারে হাঁটে হাঁটে লাঙ্গা হয়ে গেলাম একবারে জানিস? তাইলো এটা এর নাম হলো হ্যাঁ। ফুচু এটা তো এটা 6 মাস হলো আর পেটে আছে ওর নাম রাখবো কুচু আর বড়িতে আছে আলু মানে তরকারি মতো নাম আমাদের যাবি না বলে খুঁজলি পেটটা চুলকাছে বড় হচ্ছে না ধীরে দিন বাহ হ্যাঁ ওই জন্য চামড়াটা ফুটে গেল চেঙাটাকে রাখ না বেটা সব সময় মদ খায় ঘুরে বেড়ে সব সময় মদ খায় বান্দরটা এই হ্যাঁ মদ খাচ্ছি তো তোর বাপের কাছে রে বাপ বাপ করবে মুখটা তো লাত মারবে জানিস খাইলাম না এটা তোর বাপের সঙ্গে দেখা হইলো ওই তো খাওয়াইলো হ্যাঁ ওই আমার বাবাজি দেখবো ওকে থাম রাখ চেঙাটাকে এখানে ভদ্র মতো বসে রাখবে সব সময় তিনটা তো মদ বসে খাবে থাক বেটা বসে থাক বুঝে না হ্যাঁ জানিস পালা চালা খুব শক্ত চেঙাটা থামে না সব সময় চেঙাটা কাঁদবে ওই থামবি থাম। থামবি কি গিদরে দিলাম না বুঝো ঠান্ডা দিনে কিরকম চেংড়া সব সময় চেঙাটা কাঁদবে কেন কাঁদবে না বলতো হ্যাঁ? এই যেটা পেটে আছে জানিস আর এই চেঙাটার মাত্র 6 মাস বয়স হয়েছে আবার পেটে চলে আসছে একটা জানিস আর বাড়িতে মানে 15-16টা আছে জানিস? কিছু বুঝবে না দিদি জানিস সন্ধ্যাবেলা মদ খাই আসবে আর সেখানে বলছে জীবনটা শেষ করতে ওই মছলি ওই এটা কথা লাগি দা কি মাসনি মিথ্যা কথা বলছিস মাসনি বলবি না মছলি মশলা কেন আমার দোষ বলে আমি বলে চেংড়া লিব হ্যাঁ তোরা জানে না আমি বাড়িতে থাকিছিলাম কি জান না কি জানে না সব জানে সব কথা এখন সব কথা ওই আলাম থ্রমে কৌমা বাং ব্যাপারটা আমি তো চলে গেলাম দাদন থেকে গেলাম 5 বছর 5 বছর পর আসলাম দেখছি আমার বোর 4টা চিংড়া হয়ে গেল হ্যাঁ? ওই যে দেখ তোরা হাসছিস তুমি আমরা তো সতালে চিংড়া তো কালো হয় চুপ চুপ এটা চিংড়া ফর্সা কেন হলো জানিস এই যে পার্থর বাপের স্বভাব খুব ভালো হ্যাঁ? আমি যখন থাকবো তখন বলবে কাকি কাকি ভালো আছিস আর আমি যখন চলে যাব তখন বলে বুদ্ধি ভালো আছিস তো পার্থর বাবা হলো না পার্থর কাকার সঙ্গে ধরা পড়লো আর চাংড়াটা ফর্সা হয়ে গেল খবরটা তুমি হাসবি না জানিস কাল লজ্জা খাচ্ছি তুমি তোরা বিচার করতে বাড়ির মানুষ যদি বাড়িতে না থাকে তাহলে কি করবো বলতো এই কালী পূজা দুর্গা পূজা পাড়া কালেকশন করবো না বুঝলি তো আমিও রাগ করি না হ্যাঁ রাগ করে খুব ভালো রাগ করে না যার মনে যার চেংড়া হোক আমাকে তো বাবা বলে Okay. রেশনের চালটা তো আমি পাই ওরা পাই 18 কিলো চাল পাই এখন তো 2 কেজি করে দিছে রে এই মাসে তো কমাই দিল চালটা হোক বলছে 1 টাকাটা 2 কিলো আর ওই যে আটাটা দিয়ে দিল বেশি আটাটাকে ভাত করবো আটাটা কেন ছাগল গলাকে খাবো আটাটা হ্যাঁ সরকার ছাগলের জন্য দিচ্ছে সবাই তো ছাগলকে খাওয়াচ্ছে মানুষের আর না দিলে তখন ঝগড়া তো ইন্দা এমনিতে কথা জমে সে কাটালে না আলম ঝগড়া আলম শান্তি হ্যাঁ বাবা তো কোড়া সে চালাবা আমার বাপের বাড়ি যাবে অনেক দিন হয়ে গেল যখন 6টা চেংড়া আছে তখন গেছিলাম বাপের বাড়ি আবার আবার শ্বশুর বাড়ি যাবো 14টা আছে কিনা এখন যাবো চল দিলা দিলা হ্যাঁ দিলা সরে দিলা দেখলে খালি খালি হটি বাকাই তো তখন আমরা শ্বশুর বাড়ি গেলাম হ্যাঁ তাহলে তোরা আমাদের বাড়ি ঘরটা দেখিস আমরা চললাম দিলা এঙে বাবা এঙে গগন দেখিনি বাদায়া আরাম যাওয়া দেখি যাওয়া আরাম যাওয়া দেখি যাওয়া বাবা এঙে গগন দেখিনি বাদায়া আরাম যাওয়া দেখি যাওয়া আরাম যাওয়া দেখি যাওয়া
मोरे लेलो से बूढ़ो मोरे बिछाना बोली से रे बूढ़ो मोरे बिछाना बोली से এটা ভালো লাগে মুগিটা না দেখলে হিন্দায়া ঢিবড়ি আই গো সালি আজকে আমার হ্যাঁ বুধনা পুরোটা আর সালি এই দিক ওদিক খালি ঘুরি ঘুরাবে হ্যাঁ হিন্দায়া ঢিবড়ি আই গো আজ দাঁড়া বন্দর যাচ্ছি হেজো মে আর সালি না আমাকে বন্দর বলছে দিচ্ছি পিন্দারি বলা সিরবা পালাবো পালাবো মা নেংটি ইঁদুরে ঢোল কাটে কাটে কতহরে পিরিতি ফুল ফোটে কতহরে পিরিতি ফুল ফোটে
ছিলাম দেখিস না। তুই জানিস না আজকে বেটি জামাই আসবে আর তুই গোবর কুড়াবে মাঠে মাঠে? তো কি করব? হ্যাঁ দিলা দিলা তুই ওই দিলা। পার্থর বাবার সঙ্গে দেখা করতে গেছিলি না? তাহলে আমি দিলা বান্ধব সরকার দিলা সেমে কো কুকুড়ো কি দা দর্দ পুরি মরসালি না সেমে কো কুকুড়ো কি দা দর্দ পুরি মরসালি না জুড়ি রে গলি রে সিপি দলি জিনা জুড়ি রে গলি রে সিপি দলি জিনা দেখ তো শুতে গেলে এখন দেখ তো কখন যাবো ব্যাপার বাড়ি দেখ এখন চ্যাংড়া ধরবো না হাঁড়ি ধরবো না ভাতার ধরবো দেখ তো আই উঠবি উঠ নালে ভাই। মুখটা লাট মারবো জানিস উঠবি বই জ্বালা বই দেখছিস এই জন্য মানুষ বলে সাতাল মাতাল 12 যা আর শুতে থাকে সারা রাত দেখছিস আই বেটি ধর তো এটা আমার বাবা বেটি কথা বলতে পারে না আই উঠবি আই উঠ ভাই উঠ এখানে কামরা আছে উঠ উঠবি কি আরে খুঁজে মুখটা লাত মারবো জানিস থাম থাম বেটি থাম পাতা বাদ দে ভাই দেখ তো লোকজন কিছু বুঝবে না এই দিদি গন্ধ করছে চেঙ্গাটাকে ধরতো চেঙ্গাটা হাগে না খালি মুতে ঘন ঘন ঠান্ডা দিন তো আমার চেংড়া ইস, আবার হাগে দিল মনে হয় দেখ তো ওই! গন্ধ করছে দিদি না গন্ধ করবে তো ফুল তেলের মতো গন্ধ করবে একবার। ব্যাপারটা হলো কালকা শুয়ারের রুটি খাইলাম তো এদিকে আয়। ভাই দেন চেংড়া দেন আমার চেংড়া ইস, আবার মনে হয় এ কাঁড়িতে সিপি দিব নাকি এ দেখ তো এদিকে আয়। চল এখানে চল দেখ দেখছিস দেখ চেহারাটা কেমন ধরেছে দেখ চেহারাটাকে দেখ দেখছিস আয় ভালো করে ধরে বান্ধব মাথা রক্ত উঠে যাবে না কোন দিকে মাথা তুমি কোন দিকে মাথা তুমি চেংড়াটাও তো শক্ত কান্দা হইয়াম না বাবা হইয়াম নায়া বা না ছাগলের মতো ভাবাবি না ম্যা ম্যা করে না গো ও বাবা হিন্দা বা বা না ঢুড়ি আই গো জামাই চলে আসলো রে আর তুমি যাবি না ভালো আরে শালা জামাই তুমি চলে আসলি কত শালা আমি তোমার রাস্তা দেখলাম কত রাস্তা দেখলাম জানিস তুমি তো ঢং নাই রে এটা জামাই কেন শালা বলছি শালা বলে দিলাম কেমন আমার বাপটা না ওই তো বললাম ওই তো কত রাস্তা দেখলাম তুমি এটা কি নিয়েছি এটা এটাই ইয়াতে সরকার থেকে পাইছে এটা? ঠান্ডা তুমি জানি না ঠান্ডার দিনে আমি টুপি পাই। তুমি এখন কম এই লে বাবা খবরদার। মা আসলে তো হ্যাঁ মা জামাই এ বেটি হ্যাঁ এটা পাগলি হয়েছে কেন জানিস যে ভালোবাসা করেছিল ভালোবাসাটা চলে গেছে পালাই ভালো থাকলো ভালো থাকলো আরে এদিকে আয় মানে ওকে দিয়ে দিবে নাকি এদিকে আয়। বাপ রে তোর বেটিটা একবারে ভাতার কামড়ি রে মা শালা আশীর্বাদ দিব না ছাড়বো ব্যাপারটা হলো তুমি তো এখন একলা না রে জামাই শাশুড়িটা তো মরে গেল আমার শাশুড়ি নাই আমার মাটা না আমার নিজের মাটা মরে গেছে না আপনি জানে না জামাই আপনি দেখতো আপনি জানেন না দেখতো কেমন ভাষা তাহলে আমি যখন গেলাম হ্যাঁ দুদুন হ্যাঁ গেলাম তো গেলাম আর ওইখানে একটা লটর পটর হয়ে গেল জামাই জামাই শ্বশুর কথা বেটির সামনে বিয়া করলি শ্বশুর? হ্যাঁ রে বুঝগেন নাই আমি জানি আমার শ্বশুরটা আড়িয়া থাকবে না Okay. ওইরকম বলতে হয় না চেঙ্গাটার মুখটা কেন ধাজে দম বন্ধ হয়ে ভাই। গেল আমার কড়ম কড়া আচ্ছা তো আপনার নতি ছোড়াটা এটা নাতি ছড়া খুব ঠান্ডার দিনে খুব গরম এটা তোমার না কাহড়ের ধার করে আনলি না এটা হাওলাত এই যে হাওলাত চেহারার সাথে মিলে না
ওই আমার শাশুড়ি কই এই আ ঢিবড়ি আই গো তো জামাইটা আসলো যা সম্মান কর ভালো আছে জামাই? কাঁপছিস কেন কাপড়ে তো কি করবো, ঠান্ডা লাগছে। জামাইটাকে দেখি কাঁপছি বাপ রে এটা আমার শাশুড়ি এখন মনে হচ্ছে বহুটা ছেড়ে দিয়ে শাশুড়িটাকে বিয়া করব এই, ওই ষাট গরু, ওই ষাট গরু। আই মা একটু ভক্তিটা থাম মা তো কি রে একটু ভক্তিটা করব আই মা ভক্তি করবি? আয়। কর কর বেশি করে কর আয় বন্ধন, তোরা জামাই দে, দেখ তো কি করলো আমাকে। জামাই কেন এরকম I love you. কি করছো? মারিয়াল দিবে নাকি আমাকে? ও তার মানে এটা তো হয়তো কপালের বিটি জামাই দিবে তো তারা ভালোবাসার কপালের বিটি কি করবো বাপ রে শাশুড়ির শরীরটা কত নরম রে হ্যাঁ হ্যাঁ, এখন তো আমি লোহার মতো শক্ত হয়ে গেছি না। তুমি তো আগ্রা পাগলি মতো কি পাগলি? তবে পাগলি কে করলো? তুই তো পাগলি করলি রে বান্দা। আচ্ছা বেটি তুমি এদিকে আইতা হ্যাঁ বাবা, কি এত ময়া লাগছে বেটি তোকে দেখি কেন, কি হয়েছে? তোমার বাড়িতে হ্যাঁ তেল টেল নাই কেন এইটা তেড়িং ঘেটিং হয়ে আছে তেল নাই বাবা, তেল দেয় না বান্দাটা। এদিকে আবুয়া টাবুয়া কেনে বেটি কি এটা চিংড়াটা দুধ ছাড়িনি আমার দোষ নাই বাবা, জানিস? কেনে এ বান্দরটা দোষ। কে তুমি, কে রে বাবু? আপনি কি হইলি রে বাবলু? হ্যাঁ, ব্যাপারটা হইলো বাবার বাড়ি আসলি আর কথা লাগাই দিলি কি রকম তুমি এটা কোথায় তোর চুলকাবো রে? হ্যাঁ চুলকাবো তো, তোর চুলকাবো তো। বাপ রে তুমি বাবলু আরে, আপনি কি হইলি রে? কোথায় টিকা দিবি? তিনবার টিকা নিয়েছি। হাতে হাতে উনি দুবার তো নিয়েছি, কইছে না বাবা আর দুবার তাড়িয়াতে নিয়েছি। পাই পাই উনি তো মলিক ঠিকাদার ওটা বসিয়াল রে, বসিয়াল। ও তুমি তাহলে পেট করতে আসলি আপনারা যাবেন না দয়া করে, এখানে বাজার হবে, সরকারি বাজার। যাবেন না, শুনুন, সরকারি বাজার খুব সুন্দর লাগবে, দেখুন। আচ্ছা, ঠিক আছে। তো ব্যাপারটা হইলো হ্যাঁ বড়িতে খাওয়ার তেল আছে ওই বড়িতে খাওয়ার জল আছে হ্যাঁ খাবার তেল ওই তেল দিবে না তেল দিবে না মাথায় না তাহলে কোন কানে লাগায় 10 কুঠা লাগাই দিল দেখ তো বড়িতে এক টিন সরষার তেল আছে দিদি জানিস মাখে না মাথাতে কি রে ওরকম ওই মছলি পড়ে চেক কলম রং দা আমার এগুলা সব গোষ্ঠী, 14 গোষ্ঠী। বাপ রে তোর গুষ্টিটা তা কে থাকিল তোর আমার সব এগুলা বাড়ির লোক। কি রকম বড়ির লোক তোর কি বাড়ির লোক? তুই বেশি খবরদার। কথা বলবি না, তোর মুখ পেয়ে দিব, মুখ ভাঙে, জানিস? ওই খবরদার খবরদার। ঘুষি খাবি? আপয় বেটি আলম কামাও চলবি আমার ঘুষি ভাঙে দিব এখন, দেখিস? ইচ্ছি লাত মেরে ঘুষি মারি ওই তো উনিলের সঙ্গে তুই ভালোবাসা হ্যাঁ চল, তাদের জঙ্গল পুরস্কার পৌঁছা। ইনকাম করবি আর উনিলকে দিবি দেলা ওইটা হলি চল এই বেটি, এটা লিয়ে যা, এটা লিয়ে যা। সব ফটো করবি না। এ মাও, হ্যাঁ না যা। बिलनी बिलनी ताला रे मरंगे बिलनी ताला रे गले को पेड़ कन गले को पेड़ कन बिलनी बिलनी ताला रे मरंगे बिलनी ताला रे गले को पेड़ कन मारत बजा अरे मासे
हाय रे बेटी हमारी बेटी सांप खाइलो रे এই हमारी बेटी सांप खाइलो ভাই! रे সাতালের কাঁদার কোনো ঢং আছে দেখ তো বলছে জামাই আমার বিটি সাপ খাই ওর বিটিটা বলে সাপ খাইলো এটা বলো যে আমার বিটিকে সাপ কামড়াইলো हमार बेटी सांप कामड़ाइलो रे ভাই! দাবা আলম চিনতে ইন তো এডি মারাং ওঝা কানাই না মতো নোঝানো আতুরে মনে বুঝো अच्छा আমরা ঝেড়ে ভালো করবো আমার মতো কবিরাজ এই এলাকাতে নাই দেখ দি দেন হাজুমে कौन खाने रखी जमाई হাই এখন আমরা হাত উঠাবো ছু মন্তর 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 দেন বুড়ি রঙাতে হলা রকম জমতে দাদু পিয়া তাল মিয়া ছোটাম ছোটাম নুয়া পিতা দামা পিতা আইলা বুড়ি কোটাম কোটাম চল 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 আল বিষ কাল বিষ লঙ্কা বাটা আমার শ্বশুরের পাছাই দিস বড় মন্ত্র করবো না এখানে বিষ থাকলো শ্বশুর কাম দেন সে কাম না তাহলে না কাম আরে কোন বিং খাইলো রে ঝাড় পুকু ঝাড় রে আন গুরুদেব সান গুরুদেব যা এই না বলে বসনি হ্যাঁ কেন গামছাতে হাওয়া করছে ঠান্ডা ঠান্ডা লাগছে লাগা? ঠান্ডা? হ্যাঁ ও ঠান্ডা লাগছে হাওয়া করলা কেন কি হয়েছিল? তুমি জানিস কি হয়েছিল আমার? দেখ এইটা তোকে কামড়াইলো হ্যাঁ বাপরে এটা আমাকে কামড় দিছিল है बेटी আমি যদি মরে যেতাম তাহলে আমার চেংড়া কে খায় দেখ তো হ্যাঁ? যেমন বাপ তেমন বেটি বাপ বললো জামাই আমার বেটি সাপ খাইলো এখন বেটি বলছে আমি মরে গেলে আমার চেংড়া কে খায় আর থাকবো না তাদের ড্রেসিং করে চলে ভাই এটা বলছে আমি মরে গেলে আমার চেংড়াকে কে হ্যাঁ কে খাওয়াই খাওয়াতে চল থাকবো না চল ড্রেসিং কর ড্রেসিং কর মা ডিসিং ভাই জিপরি জিপরি দাগিদার আচারে কাটে কম গাচারে কাটে কম তারাল বানা नजर के बादल में दल ছাড় ছাড় রে বাপ ছাড় বাপরে এখন আমাকে সিজার করে দিতে इस বাপ রে, এত বড় রাতেরু জানিস তোরা তো বাঘ বলিস আই বাবু ওই বাজে একটা মেগি না মরদ আছে দেখতো মঙ্গি না মরত হ্যাঁ দেখ है পাই পাই আর কি দেখ পাই কোনখানে থাকলো দেখি রে লেজটা কোন দিকে থাকলো রে নেক্সটটা তো উল্টা দিকে পাল্টি খেয়ে গেছে এ মরেনি এখন বাপ রে, ঠান্ডার দিন তো বোঝা যায় না মরেনি মনে একটা জল দিতে হবে মনে হয় এখন জল দিব কি আর ওনাদের ইন্ডিয়া নাই আনিয়ে মানে মরদ মরত তা এটা তো চাট করবো চামড়া ছিলে দিব আর রান্না করে খেয়ে দেবো চল। মনে হচ্ছে বাঘের বাচ্চাটা হলো নাকি ছোট বাঘটা এটাকে চাট করবো এই লিজা এই হিন্দা বাবা লিজা তো ওকে ठीक আছে হ্যাঁ আর ভাই কবি যা দিলা আর কাজ করবো না বাপ রে বাপ আসছে কি আসছে 12-17 সব ঝামেলা করছে আসে বিপদ আসতে পারে ওটাকে সকালবেলা চাট করবো এটাকে বাপরে বাপরে বড় কালা কালা ইয়ে আছে একবারে ঘাস কই চল চল দিলা 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 নালাম বগি